আমরা আজকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে ভোক্তা অধিকার, কৃষি বিপণন কর্মকর্তা এবং বিএসটিআই সহকারে যৌথ একটি মোবাইল কোর্ট পরিচালনা করছি। এখানে আমাদের মূল উদ্দেশ্য এই রমজান উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল এবং নকল খাদ্যপণ্য তৈরি করছেন, যার গুণগত মান নেই, বিএসটিআই অনুমোদন নেই এবং যে খাদ্যগুলো মানুষের শরীরের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তো এই ধরনের তথ্যের উপর ভিত্তি করে আমরা আজকে বাকুলিয়ার এই শান্তি সওদাগর গলি এলাকায় অভিযান পরিচালনা করি। এখানে আমরা মোট 3টি এই ধরনের ফ্যাক্টরি খুঁজে পেয়েছি, যে ফ্যাক্টরিগুলোতে সরকারি কোনো অনুমোদন নেই, বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই এবং তাদের যে খাদ্যের যে কোয়ালিটি, এই কোয়ালিটি মেনটেনেন্স করা হচ্ছে কিনা এই ধরনের পরীক্ষা করার কোনো মেশিন তাদের কাছে নেই, কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে তারা এটার গুণগত মান পরীক্ষাও করে নিয়ে আসে এবং তারা নিজেরা বিএসটিআইয়ের সিটটাকেও নকল করে নিয়েছে। তো এই ধরনের কার্যক্রম করে প্রথমত তারা সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছে এবং ভেজাল খাদ্য উৎপন্ন করে তারা এই খাদ্যগুলোকে বাজারে বিপণন করছে এবং যে কারণে মানুষের শরীরের ক্ষতি হচ্ছে। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল এই ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে খুঁজে বের করা এবং তাদের শাস্তির আওতায় আনা। তো এই বিষয়ে শাস্তির বিষয়টা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি এটা ঘোষণা করবেন। রমজানে আপনারা জানেন যে সারা দেশেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে ভোক্তা অধিকার, বিএসটিআই এবং কৃষি বিপণন যৌথ টিমগুলো একসাথে কাজ করছে দেশের বিভিন্ন জায়গায়। চট্টগ্রামেও সব জায়গায় কাজ করছে, আজকে করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে ইনশাল্লাহ। এটা এই ধরনের প্রতিষ্ঠানগুলো এটা তো আসলে কোনো অথরাইজড প্রতিষ্ঠান না, একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, বিল্ডিংয়ের মধ্যে তারা এই ম্যানুয়ালি তারা নিজেরা এটা তৈরি করে নিয়েছে। তো এখানে প্রতিষ্ঠানে আগে জরিমানা করা হয়েছে, এবার কিন্তু ম্যাজিস্ট্রেট মহোদয় আরও বেশি জরিমানা করেছেন। তো আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা এবং কিছুটা শাস্তি দেওয়া, যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধের সাথে তারা জড়িয়ে না যায়। তবে বারংবার এই কাজটা করলে অবশ্যই তাকে আরও কঠোর শাস্তি দেওয়া হবে। না, এখন গ্রেপ্তার করা হয়নি, এখানে যাদেরকে পাওয়া হয়েছে মালিক পক্ষ তাদেরকে শাস্তি, যেহেতু জরিমানা করা হচ্ছে এই জন্য তাদের যারা কর্মী আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়।